না রে, তুই চল রে। হ্যালো বন্ধুরা, আজকের এই বৃষ্টি ভেজা দিনে আমরা একটা খুব সুন্দর জায়গা ঘুরতে যাচ্ছি। গ্রামের শেষেই আমার বরের বন্ধুর সাথে দেখা। ওকে আসলে আমাদের বাড়িতে মনসা পুজোয় নিমন্ত্রণ ছিল। ওকে বললাম এখন আর বাড়ি যেতে হবে না, চলো সবাই মিলে আগে ঘুরে আসে, তারপর একসাথে বাড়ি যাব। সেই মতো আমার ভাগ্নিকে ওর মোটর বাইকে চাপিয়ে দিয়েছি। পরিবেশটা যতটা সুন্দর দেখতে লাগছে, রাস্তাটা আদেও সুন্দর ছিল না। একটু নজর সরলেই দুর্ঘটনা ঘটে যাবে। আপনাদেরকে বলি, আমরা এসেছি আমাদের গ্রামের ডুংরি দেখতে। পরিবেশটা আজকে যেহেতু মেঘলা ছিল আর কখনো কখনো বা বৃষ্টিও হচ্ছিল, তাই এত সুন্দর দেখতে লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আমি ক্যামেরাম্যান হতে গিয়ে কিছুটা রাস্তা আমাকে হেঁটেই উঠতে হয়েছে। যতটা মোটর বাইক নিয়ে যাওয়া সম্ভব ততটা তো সবাই গিয়েছে, আমি ক্যামেরাম্যানের জন্য আমাকে হেঁটে যেতে হয়েছে। পরিবেশটা আজকে এত সুন্দর দেখতে লাগছে, ঠিক যেন ধোঁয়া আকাশটা মিশে গিয়েছে ওই প্রান্তে। আমরা দেখছি বরের বন্ধু বাড়ির জন্য কি কি নিয়ে এসেছে। মিষ্টির সাথে বাচ্চাদের জন্য অনেক কিছু খাবার ছিল, আমি ওদেরকে ভাগাভাগি করে দিয়েছি। আর আমরা শুরু করেছি ডুংরির ওপরে ওঠার জন্য। আমি আমার ঠাকুরজিকে বলছি, এই ডুংরি দেখতে যদি আমরা প্রত্যেকদিন একবার আসি, তো এই ওঠানামা করতে করতেই আমাদের কুমড়ো পটাশের মতো চেহারা একদম ফিট স্লিম হয়ে যাবে। যাকগে, আমাদের যে অবস্থা সেটা আর বলে বোঝানোর নেই। তবুও তো আজকে একটু গরম কম ছিল। আমার ভাগ্নি খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল, আর এদিকে বরের বন্ধু তার গার্লফ্রেন্ডকে মানানোর জন্য ব্যস্ত। আমার ভাগনা কিন্তু ভীষণ সুন্দর ক্যামেরাম্যান, এটা আবার না বললেই চলে না। ও যতটা দুরন্ত ততটাই বুদ্ধিমান। আমার ভাগ্নিকে এখানে আপনারা বাঁদরের মতো দেখতেই পাচ্ছেন, কিন্তু মেয়েটা আসলে ভীষণ শান্ত নম্র। যেদিন থেকে মামার বাড়ি এসেছে আমার রুম আর গোছাতে হয়নি, ওই গুছিয়ে রাখে। আমি একটু সময় বুঝে নিজেকে সস্তার কাজল মনে করতে শুরু করেছিলাম। তবুও ভালো, বর একটা ভিডিও তো তুলে দিয়েছিল। না হলে আমার বরের আবার ম্যানিয়া আছে, ওর লোক দেখলে ভিডিও ছবি নিজের বউয়ের সাথেও তুলতে পারে না। কিন্তু 2 বছর আগে ওর চেয়ে বেশি স্টাইল মার্কা ছেলে কেউই ছিল না। যাক, আমরা ডুংরির ওপর থেকে এবারে নিচে নামছি। আমার ভাগনা যত রকমের পোজ দেওয়া সম্ভব আমাকে দিয়ে করিয়েছে। আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমরা একটা দারুণ জায়গা যাব আমার ভাগ্নির রাগ ভাঙাতে। আমার ভাগ্নিকে যেহেতু আমি প্রমিস করেছিলাম যে এখানে নিয়ে আসবো, তাই আজকেই তার কথা মতো এই শাপলা ফোটা পুকুরে নিয়ে এসেছি। এটা কিন্তু ডুংরির পাশেই। এসে দেখছি ও মা, একটাও শাপলা ফোটেনি। কুড়ি কুড়ি ছিল, কিন্তু সেটাও বা অনেক ভেতরে। আর সবাই বলছে শাপলা পুকুরে নাকি অনেক সাপ থাকে, তাই পাথর ছুঁড়ে দেখছিলাম যদি থাকেও বা সরে যাবে। আমার বর নেমে পড়েছে আমার ভাগ্নির জন্য শাপলা আনতে। তবুও ভালো, আমার বর কিছু তো একটা করছে। আমি কত বলি, তোমার দিদি জামাইদেরকে দেখে শিখতে পারো না যে বউয়ের জন্য কত কিছু করে। যাক, ফালতু কথা বলে লাভ নেই। আজকের ভিডিও এই পর্যন্ত।